গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার, এখন সকাল 8:30 বাজে। এবার যাব আমরা মিষ্টিকে নিয়ে বারাসাতে থেরাপিতে, সেই জন্য সকালে একটু টিফিন বানিয়ে নিয়ে যাচ্ছি। সকালে তোমাদের দাদাভাই আর আমি খাবো, মিষ্টিও ভাত খেয়ে যাবে, আর ওখানের জন্য টিফিন বানিয়ে নিয়ে যাবো। চলো রান্নাঘরে যাওয়া যাক। আজকে ওয়েদারটা দেখে এত সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে। চলো টিফিনটা বানাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো, আমি বানিয়ে নিয়ে যাব ওখানে বসে খাওয়ার জন্য আমাদের দুপুরে ম্যাগি। আর হচ্ছে তোমার ভেবেছিলাম প্রথমে চাউমিনটা নিয়ে যাবো, তারপর ভাবলাম না, যে ম্যাগিটা করে নিয়ে যাই, তোমার দাদাভাই ওটা বেশি ভালোবাসে খেতে। আর এখানে আছে দুটো ডিম দেবো। মিষ্টি খাবে না হয়তো, ওর জন্য ভাত নিয়ে যাব, আর বাড়ি থেকেও ভাত খাইয়ে নিয়ে যাব। এখানে বসিয়েছি ভাতটা ফুটে উঠেছে বলে আমি একটু জোর কমিয়ে ঢাকনা খুলে দিয়েছি। এখানে তো কড়াই বসানো আছে, আমি ম্যাগিটা বানাবো। পেঁয়াজটা কাটা হয়ে গেছে আমার, এবার ডিমটা আগে ভেজে নেব। কড়াইতে তেল আছে, আসলে কালকে রাত্রে একটু পাঁপড় ভেজেছিলাম, সেই তেলটা আছে। এই তেলের মধ্যে আমি ডিমটা দিয়ে দেবো, আর আমাদের সকালে ভাত দিয়ে খাওয়ার জন্য করবো ডাল আর আলু ভাজা। এই যে আমি কড়াইতে দুটো ডিম দিয়ে দিয়েছি ভাজার জন্যে। এতে দিয়ে দিচ্ছি একটু লবণ। খুব ভালো করে তেলটা গরম হয়নি, তার আগে আমি দিয়ে দিয়েছি, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এবার মিষ্টিকে কোল থেকে তুলবো। ওকে তোলা মানেই আমার রান্নাবান্না সেখানে স্টপ করে দিতে হয়, কারণ ও উঠে পর যদি দেখে আমার হাতে ফোন, সঙ্গে সঙ্গে মাকে বলবে, মামি ফোনটা দাও, ফোনটা দাও। প্রথমে খুব ভালোভাবে 3-4 বার বলবে। যদি দিয়ে দিই তাহলে ঠিক আছে, মাথাটা ঠান্ডা, আর যদি না দিয়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে শুরু করবো চিৎকার। এই জন্য একটু লুকিয়েই রাখতে হয়। ওই জন্য পুরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না, অল্প অল্প করে শেয়ার করি। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার একটা বাটির মধ্যে ডিমটা তুলে নিয়েছি। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে খানিকক্ষণ রান্নাটা বন্ধই রাখতে হবে, কারণ আরেকটা গ্যাসের দিকে ভাত হচ্ছে। আমার তো ম্যাগিটা সিদ্ধ করা হয়নি এখনও, আর মাসি এখনও আসেনি। যে মাসি আমার বাসন মেজে দেয়, উনি এখনও আসেননি। আলু ভাজাটা ভাবছি করবো না, আলু ভাজা করতে গেলে অনেকটা সময় লাগবে। তার থেকে দুটো ডিম ভেজে নেবো, দুজনে তাড়াতাড়ি হয়ে যাবে। মিষ্টির জন্য আমি একটু ডিম সিদ্ধ করে নিয়েছি। আমরা টুকটুক দিদির বাড়িতে যাই, বাবার সাথে সেই সোনালি দিদির বাড়িতে যাই, কিন্তু আজ আর ওখানে যাবো না, সেই জন্যই বাড়ি থেকে টিফিন নিয়ে যাচ্ছি। নদীর দিদির বাড়িতে টিফিন আমরা খেয়ে আসি। মিষ্টির জন্য একবারের জন্য ভাত নিয়ে যাবো, অনেকক্ষণ যেহেতু ওখানে থাকতে হয়। আর একবার ফেরার সময় ভেবেছি মেয়েরা থেকে ওর একটা কেক কিনে দেবো। এই যে ভাতটা হয়ে গেছে, এবার ভাতটাকে নামিয়ে নিই। এদিকে আমার চাউমিনের জন্য পেঁয়াজটাও মোটামুটি অনেকটা ভাজা হয়ে গেছে, বেশ নরম হয়ে এসেছে। দিয়ে দিয়েছি একটু লবণ, এবার ডিমটা ওর সাথে মিশিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দিয়ে দিলাম এর মধ্যে আমি ভাজা ডিমগুলো। এটা একটু ভালোভাবে মিশিয়ে দিই। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি ম্যাগি সিদ্ধ করার জন্য, আর এতে দিয়ে দিয়েছি অল্প একটু সাদা তেল। দেখো হালকা হালকা ফুটে উঠেছে, কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো ম্যাগি। এগুলো মনে হয় 14 টাকা করে যে ম্যাগিগুলো পিস পাওয়া যায়, সেই প্যাকেটগুলোই। তবে তখন দাদাভাই বড় প্যাকেট ধরে নিয়ে আসে, ওই জন্য আমি এর দামটা কত করে নিয়েছি ঠিক বলতে পারবো না। দুটো দিয়ে দিলাম, এটা একটু সিদ্ধ হয়ে যাক। ওদিকে মিষ্টিকে তুলতে হবে, 9টা বেজে গেছে। ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে দেখো তেল দিলে না, ভিতরে একটু তেল মিশিয়ে দিলে এটা আর লেগে লেগে থাকে না গায়ে, খুব ঝরঝরে সিদ্ধ হয়ে যায়। এটাকে এবার আমি গরম জলটা দিয়ে ঝাড়িয়ে, জলটা ঝাড়িয়ে নেবো, একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই যে ম্যাগিটা আমি জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি, দেখো একদম ঝরঝরে হয়েছে, কেউ কারোর সাথে কিন্তু কারোর গায়ে লেগে নেই। যে তেলটা দিয়েছিলাম না, সেটার জন্যই এত সুন্দর হয়েছে। এবার এটাকে ডিম আর পেঁয়াজ ভাজার মধ্যে মিশিয়ে দেবো। একবারে পুরোটা মিশিয়ে দেবো না, অল্প অল্প করেই দেবো, তাহলে ভালোভাবে বেশ মিক্স করা যাবে।
কিছুটা কিছুটা করে দিয়ে সেটা মিশাবো, আর অল্প অল্প করে এবার দেবো। একবারে পুরো দিয়ে দিলে দেখুন নাচটা খুব অসুবিধা হয়। চাউমিনটা মেশাতে মেশাতে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো ম্যাগি মশলা, পুরো গোটা মশলাটাই আমি দিয়ে দেবো দুটো, কারণ যে পরিমাণ ম্যাগি সেই পরিমাণে যদি মশলা না হয় তাহলে টেস্টটাও ভালো হবে না। চলো তবে রান্নাটা আমি কমপ্লিট করি। উঠে গেছে, এবার স্নান করাবো, খাওয়াবো, আমি স্নান করবো, তোমাদের দাদাকে স্নান করবো, অনেকটা কাজ এখনও আছে। আবার বেরিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো আমরা হয়ে গেছি রেডি, এখন বেরোচ্ছি। 11টা ট্রেনটা আজকে পাইনি, পরের ট্রেনটা ধরছি, মানে 11টা 50। মিষ্টি আর ওর পাপা বাইরে বেরিয়ে গেছে। চলো বেরোনো যাক। তোমাদের দাদাভাই চলে যাচ্ছে আগে, ও গিয়ে টিকিটটা কাটুক, ততক্ষণ মিষ্টি আর আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাই। ভীষণ আজকে রোদের তেজ। ট্রেন মনে হয় আসছে। The next station is Banashat Junction. If you see সব থেরাপিগুলো করানো কমপ্লিট, আমরা যাচ্ছি এবার বাড়ি। 6টা 10 ট্রেনটা ধরবো, তাই একটু আগে থেকে বেরিয়েছি। হাঁটতে হাঁটতে আস্তে আস্তে যাই। প্রচণ্ড গরম লাগছে বাইরে বেরিয়ে, ভিতরে চলে এসেছি, বাইরে বেরিয়ে এত গরম লাগছে। এই আমরা চলে এসেছি এখানে কাছের এখান থেকে এবার ট্রেনটা ধরবো, কারণ এখান থেকে উঠলে সিটটা পাওয়া যায় জানলা ধারে একদম। চলো। এই যে আমাদের হাসনাবাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমরা উঠবো। আজকে একটা পুরনো ট্রেন দিয়েছে বাজে। তো আমরা একদম জানলার ধারে সিট পেয়েছি, যেহেতু কাশার থেকে উঠেছিলাম। 6টা 10 ট্রেনটা ছাড়বে, অনেকটা আগেই আজকে দিয়ে দিয়েছে। তো তোমাদের দাদাভাই গেছে একটা কোল্ড ড্রিঙ্কস আনতে, ভীষণ গরম লাগছে। আর মিষ্টি গেছে একটা ক্লে মাটি কিনতে। চলো তবে এবার বাড়ি যাওয়া যাক। আজকের ব্লগটা তবে এখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে। আজকের মতো তাহলে সবাইকে টাটা।